শাস্ত্রকথার আজকের পর্বে সবাইকে আবারও সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের পরম পূজনীয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবনের কিছু অপূর্ব অধ্যায় ও অলৌকিক জীবন কাহিনী। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মনে হয়েছে এবার আমাকে আর বাঁচাবার কেউ নেই? ঠিক সেই মুহূর্তেই একটি নাম, একটি শক্তি, একটি আশ্রয়, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। একজন ভক্ত গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেছেন। চারিদিকে অন্ধকার, ভয়, হতাশা। হঠাৎ তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, বাবা লোকনাথ, আমাকে রক্ষা করুন। কিছুক্ষণ পরে এক অজানা বৃদ্ধ অলৌকিক ক্ষমতা বলে সূক্ষ্ম শরীরে তার ডাকে সাড়া দিয়ে তাকে পথ দেখিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন। সেই ভক্ত পরে একদিন যখন নারায়ণগঞ্জের বারদী আশ্রমে গিয়ে লোকনাথ ঠাকুরের ছবি দেখলেন, তিনি স্তব্ধ হয়ে গেলেন। কারণ সেই বৃদ্ধ আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী। 1730 সালের 31শে অগাস্ট পশ্চিমবাংলার বর্তমান বারাসত জেলার অন্তর্গত কচুয়া নামের একটি গ্রামে এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন এই অসাধারণ মহাপুরুষ। তার পিতা রামকানাই ঘোষাল এবং মাতা কমলা দেবী ছিলেন গভীরভাবে ধর্মপরায়ণ। তারা প্রার্থনা করতেন ভগবান যেন তাদের এমন এক সন্তান দেন যে কিনা ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারে। শৈশব থেকেই ছোট্ট লোকনাথ ছিলেন অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। যখন অন্য শিশুরা খেলাধুলায় মগ্ন, তখন তিনি নিঃশব্দে বসে থাকতেন, যেন গভীর কোনো ধ্যানে মগ্ন। মা কমলা দেবী কখনো কখনো তার ছেলের এই নির্জনতা দেখে উদ্বিগ্ন হতেন, কিন্তু একই সাথে তার হৃদয়ে জাগত এক গভীর অনুভূতি, আমার সন্তান কোনো সাধারণ শিশু নয়, সে এসেছে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। শৈশব শেষ না হতেই মাত্র 11 বছর বয়সে সংসারের মায়া ত্যাগ করে গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের হাত ধরে তিনি ঈশ্বরের সন্ধানে বেরিয়ে পড়েন। তার জীবন ছিল তপস্যা, সংযম ও পরম ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কেবল সাধকই নন, তিনি ছিলেন এক জীবন্ত আশ্রয়, যার কাছে দুঃখী, অসহায় ও পথহারা মানুষ খুঁজে পেতেন শান্তি ও মুক্তির পথ। পরবর্তীতে বাবা লোকনাথের এক অমৃত বাণী, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি রক্ষা করব। এই বাণী আজও ভক্তের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে রাখে। তাই আমরা আজও শ্রদ্ধার সঙ্গে বলি, যে শিশুর মনে শৈশবেই জেগেছিল ঈশ্বরের আহ্বান, সেই লোকনাথই একদিন হয়ে উঠলেন জগতের নাথ। এবার আসি তার কিছু অমূল্য বাণীতে। আমি আছি, ভয় কিসের? এটি শুধু একটি বাক্য নয়, এটি একটি চিরন্তন আশ্বাস। যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করো। আমাদের শেখায় ভক্তির শক্তি কখনো ব্যর্থ হয় না। মানুষকে ভালোবাসো, তবে ঈশ্বর পাবে। এখানে উপনিষদের একটি বাণী স্মরণীয়, ঈশাবস্য মিশম সর্বং যৎকিঞ্চ জগত্তং জগৎ, অর্থাৎ এই বিশ্বে যা কিছু আছে সবই ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। অহংকার ত্যাগ করো, সরল হও, কারণ অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু। বাবা লোকনাথ আমাদের আরও শিখিয়েছেন, ভক্তি মানে শুধু পূজা নয়, এটি একটি জীবনধারা। ঈশ্বর বাইরে নন, তিনি আমাদের অন্তরে। এই মহান বাণীটি শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষাও বটে। ঈশ্বরং সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি, অর্থাৎ ঈশ্বর সকলের হৃদয়ে বিরাজ করেন। এই অসাধারণ মহাপুরুষটি সকলের বাবা লোকনাথ 1890 সালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহাসমাধি গ্রহণ করেন। কিন্তু ভক্তরা আজও বিশ্বাস করেন তিনি আজও জীবন্ত, প্রয়োজনে আজও তিনি ভক্তদের সাড়া দেন। বাবা লোকনাথের জীবন আমাদের শেখায় সত্যিকারের ঈশ্বর লাভ বাহ্যিক আড়ম্বরে নয়, বরং অন্তরের পবিত্রতা, ভক্তি ও নিঃস্বার্থ সেবার মধ্যেই নিহিত। তিনি দেখিয়েছেন প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের বসবাস।
আর তাই মানব সেবাই পরম ধর্ম। তার জীবন যেন এক জ্বলন্ত দীপশিখা, যা আমাদের অন্ধকার মনকে আলোকিত করে সৎ পথে চলার প্রেরণা দেয়। তাই আসুন আমরা যেন তার আদর্শ ধারণ করে অহংকার, লোভ, হিংসা ত্যাগ করে এক নির্মল, স্বার্থহীন ও ধর্মময় জীবন গড়ে তুলতে পারি। এই হোক আমাদের আজকের প্রার্থনা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাইকে ধন্যবাদ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्।